জিবরিল আলাইহিসসালাম সিদরাতুল মুনতাহার পথে থেমে গিয়েছিল কেন? এই ঘটনা আপনাকে বিস্মিত করবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহার দিকে আরো ঊর্ধ্বে উঠতে চাইলেন, তখন জিবরিল আলাইহিসসালাম হঠাৎ থেমে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, থেমে গেলে কেন? জিবরিল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এখান থেকে সামনে আর অগ্রসর হওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা এই স্থানকে বিশেষভাবে নির্মাণ করে রেখেছেন, যেখানে সাধারণ সৃষ্টির প্রবেশাধিকার নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিসসালামকে বললেন, তুমি অন্তত কিছু দূর আমার সাথে চলো, যদি একটু একটু করেও অগ্রসর হতে হয়। জিবরিল আলাইহিসসালাম এই অনুরোধ রক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিছু দূর অগ্রসর হলেন। কিন্তু কিছুটা সামনে যাওয়ার পরই এক অলৌকিক ঘটনা, আল্লাহর নূরের প্রখরতায় জিবরিল আলাইহিসসালামের অবস্থা বদলে গেল। তিনি একটি ক্ষুদ্র পাখির আকার ধারণ করলেন এবং তার সমস্ত শক্তি যেন লোপ পেতে লাগলো। এই অবস্থায় তিনি আর সামনে যেতে পারেন নাই। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সিদরাতুল মুনতাহার পথে যাত্রা করলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর বিশেষ সান্নিধ্য ও মর্যাদা একমাত্র তার ইচ্ছায় লাভ করা যায়। এমনকি ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিসসালামের মতো মহান সৃষ্টিও আল্লাহ মহান নূরের সামনে দাঁড়াতে পারেননি।